নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঠিকাদারের অবাক কীর্তি। কেন অবাক কীর্তি বলছি? কারণ ছবিটা দেখুন, রাস্তা মেরামতিতে লাগানো হয় বোর্ড, কিন্তু সেই বোর্ড শুধু ছবি তোলার জন্য, এবং সেই ছবি তোলার পর বোর্ড খুলে পগার পা ঠিকাদার। যে ছবি আপনাদের দেখাচ্ছি দেখুন, ঠিকাদারের অবাক কীর্তি। এই যে বোর্ড, এই বোর্ড প্রথমে লাগানো হয় এবং রাস্তা মেরামতির জন্য বোর্ড লাগানো হয়, তারপর ছবি অর্থাৎ ফটো সেশন চলে, তারপরে বোর্ড খুলে নিয়ে পগার পার হয় ঠিকাদার। আর ঠিক সেই সময় দেখতে পেয়ে ঠিকাদারকে বাধা দেন গ্রামবাসীরা, ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সরাসরি চলে যাবো, সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, যে বিষয়টা আমি একটু জানার চেষ্টা করব, যে ঠিকাদার সংস্থা বোর্ড কেন লাগালো, আর রাস্তা মেরামতি না হয়ে এইভাবে বোর্ড লাগিয়ে ছবি তুলে ঠিকাদার সংস্থার সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? কি বলছে, কি সাফাই দিচ্ছে ঠিকাদার সংস্থা? একদমই তমশ্রী, দেখো এলাকার মানুষই সেই অভিযোগ করছেন যে রাস্তা মেরামতির কাজ হয়নি, অথচ সেখানে বোর্ড লাগানো হয়েছে এবং সেই বোর্ডে ছবি তুলে এবং সেই বোর্ড আবার খুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তাহলে কি রাস্তা তৈরি না করেই ঠিকাদারি সংস্থা টাকা আত্মসাৎ করতে চাইছে? এই অভিযোগ তুলেছেন এলাকার মানুষ। আর এই অভিযোগ নিয়েই ঠিকাদারি সংস্থার কর্মীদেরকে ঘিরে রেখেছে, এখনো পর্যন্ত কর্মীদেরকে ঘেরাও করে রেখেছে এলাকার মানুষ। তাদের দাবি ঠিকাদারি সংস্থা আসুক এবং তাদেরকে উপযুক্ত প্রমাণ দিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক যে কেন এই জায়গায় বোর্ড লাগিয়ে সেই বোর্ড খুলে নিয়ে যাওয়া হচ্ছিল। এই নিয়ে আমরা ঠিকাদারি সংস্থার কর্মীর সাথে কথা বলেছি, তিনি অবশ্য জানিয়েছেন যে ভুলবশত বোর্ডটি লাগানো হয়েছে অন্য জায়গার বোর্ড, কিন্তু এলাকার মানুষ পরিষ্কার দেখতে পাচ্ছেন বা লেখা রয়েছে তাতে দাসপুর বাজার থেকে রঘুনাথপুর পর্যন্ত রাস্তা সংস্কার। তাহলে অন্য জায়গার বোর্ড কি করে হলো, যেটি ঠিকাদারি সংস্থার কর্মীরা জানাচ্ছেন? সেই অভিযোগই তুলছেন এলাকার মানুষ। তাদের দাবি যে এর মধ্যে কোনো রকম কোনো দুর্নীতি রয়েছে, আর সেই দুর্নীতির করতেই ঠিকাদারি সংস্থার কর্মীরা বোর্ড খুলে নিয়ে চলে যাচ্ছিলেন, আর সেই বোর্ড ঘিরেই এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। শুধু তাই নয়, ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধানও দাবি করেছেন যে ঠিকাদারি সংস্থা রাস্তা যে সংস্কার করার কথা ছিল সেই সংস্কার করছেন না, এবং তিনি বারবার ঠিকাদারি সংস্থাকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি করছেন এলাকার প্রধান। এখনো পর্যন্ত ঠিকাদারি সংস্থার কর্মীদেরকে আটক করে রেখেছেন এলাকার মানুষ। সুকান্ত, বিষয়টা হয়েছে বেশ কিছুদিন আগে ওই বোর্ডটা লেখা হয়, তখন আমাকে বলে গেছিল যে যারা লিখতে এসেছিল তুমি কি চিনো? আমি বলি না। বলছে কোনো সময় যদি এই বোর্ড পাশে কাউকে দেখো আমাকে ফোন করবে। আজকে আমি দোকানে ছিলাম, বেরিয়ে দেখি বোর্ডটা তুলে অলরেডি মেশিন টলিতে লোড হচ্ছে, দিয়ে বাঁধা হচ্ছে। আমি এসে যারা তুলছে আমি বোর্ডটা কেন তুললে? বলছে না, এই বোর্ডটা এই রাস্তার নয়, ভুল জায়গায়, অথচ এই বোর্ডটা এই রাস্তার কাজের জন্যই। প্রধান সাহেবের সবাইকে ফোন করলাম, এসেছেন, এবার ব্যাপারটা দেখুন, ঠিক আছে, কারণ রাস্তা কোনো মেনটেন হয়নি। তবে যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ যে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ, সেই ঠিকাদার কি সাফাই দিচ্ছে শুনুন। কিছুই অসুবিধা নেই, এখানে এই বোর্ডটা সেই রোডের এইখানে পোতা হয়েছিল। আপনারা এই বোর্ডটা তো এখানে ছিলই নি, প্ল্যান্টে ছিল, সেইটাকে রাখা হয়েছে। আচ্ছা, আপনাদের নামে অভিযোগ, আপনারা রাস্তার এখানে মেইনটেন্স করেছেন, যে প্রতি বছর যে মেইনটেন্স করতে হয়? আমি ওটার কথা বলতে পারবো না, আমি লিখতে এসেছি। সরকারি বোর্ড তো, এটা তো সরকারি কাজের বোর্ড তো। হ্যাঁ, তাহলে সরকারি বোর্ড গাড়ার বলছে সরানো যায়? কন্ট্রাক্টর বলছে যে এই বোর্ডটা ওরও ওদিকেও একটা রাস্তা আছে ওই সামনে। তা আপনারা তো কাজ না করে এরকম বোর্ড পুঁতে ছবি তুলে চলে যাচ্ছেন, এরকম একাধিকবার অভিযোগ উঠছে আপনাদের নামে। এটা আমাদের তো আপনি কি দায়িত্বে আছেন? আমি লেখার দায়িত্ব। সমস্যা বলতে এই রাস্তাটা 2019 সালে দাসপুর টু রঘুনাথপুর রাস্তাটা তৈরি হয়েছিল। সেই রাস্তাটাকে সম্প্রসারণের জন্য, মেনটেন্যান্সের জন্য প্রতি বছর একটা টাকা অ্যালট থাকে, সেটা টোটাল 15 লক্ষ টাকা। কোনো রাস্তার সম্প্রসারণ হয়নি, কোনো মেনটেন্যান্স হয়নি। হঠাৎ করে বোর্ড লাগানো হলো, বোর্ডে লেখা আছে দাসপুর টু রঘুনাথপুর, দুর্গা কনস্ট্রাকশনের এতে লেখা আছে সে, অথচ কোনো কাজ হলো নি, মেনটেন্যান্স হলো নি। আজকে বোর্ড লাগিয়ে ছবি তুলে বোর্ডকে খুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা ধরেছি, পার্থসারথীকে পাত্র আছে, সে আমাকে ফোন করে বলছে আপনি আমার অফিসকে আসুন। তারপর আমি জেলা সভাপতি ফোন করেছিলাম। আমরা এইভাবে কোনো 2 নম্বরই জালিয়াতি কাউকে কাজ করতে দেব না।